প্রকৃতি আর আমাদের ভালোবাসা দুটোর সাথে যেন আলাদা একটা সম্পর্কই রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো। কিছুদিন ধরে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেই মনে মনে হচ্ছে যে একটু বাইরে গিয়ে ঘুরে আসবো। তো আজকের বিকেলে আকাশটা খুব পরিষ্কার ছিল, তাই মনে হলো যে একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে বের হয়েও তো আমরা অবাক, রাস্তা দিয়ে যেন নৌকা চালানো যাবে, অর্থাৎ এত এত পানি রাস্তার ভেতরে। আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাকে বলা হয় ছায়াকুঞ্জ, আর ছায়াকুঞ্জটা বৃষ্টির মধ্যে খুব সুন্দর একটা সাজে সেজেছে। বাসা থেকে যখন আমরা বের হয়েছি তখন আমরা শুনেছি যে ছায়াকুঞ্জতে অনেক বড় একটা মেলা হচ্ছে। তো মেলা যেহেতু হচ্ছে সেখানে তো যাওয়ারই ছিল, তাই চটপট আমরা রেডি হয়ে বাইরে চলে আসছি সেই মেলা দেখতে। কিন্তু ছায়াকুঞ্জে এসে আমাদের ধারণাটা একদম চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হলো এরকম যে এখানে এসে কোনো মেলাই দেখতে পাচ্ছি না, কিন্তু এত বেশি মানুষজন ঘুরতেছে সেটা দেখার মতো ছিল। ছায়াকুঞ্জর পাশে ছোট্ট একটা খালের মতো রয়েছে, বা একটা ছোট নদীর মতো বলতে পারো। এই জায়গাটা এত বেশি সুন্দর যে এখানে বসে অনেক মানুষ অনেক রকমের গল্প করছে, কেউ হাঁটাহাঁটি করছে, কেউ বা তার জীবন সঙ্গীর সাথে হাত ধরে ঘুরতেছে। তো এই বিষয়গুলো জাস্ট দেখার মতো ছিল। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এই ব্যাপারটা যে এখানে এসে অনেক মানুষ মাছ ধরতেছে, বড়শি দিয়ে মাছ ধরতেছে, এটা দেখার মতো ছিল। আর ছোট ছোট মাছ তারা ধরতে পারছে, এটা দেখে আরো ভালো লাগতেছিল। আমি এখন যেটার উপর দিয়ে হাঁটতেছি, অনেকে যারা গ্রামে থাকো তারা হয়তো বলে থাকবা বাঁশের আর। এক্স্যাক্টলি আমরাও আরই বলে থাকি, বাট তোমরা কি বলে থাকো একটু কমেন্টে জানিয়ে যাবা। আরের উপর চললাম, চড়ে দেখতেছি নিচে ছোট ছোট নৌকাতে ভাড়া করে বোরকা পরা অনেক আপুরা ঘুরতেছে। আর চারিদিকে ঝালমুড়ির দোকান, ফুচকার দোকান, আরো বাদামের দোকান, চারিদিকটা যেন ভরপুর। আমি বাসা থেকে যখন বের হয়েছি তখন এটাই ভেবেছি যে ওখানে গিয়ে হয়তো কোনো মানুষই থাকবে না, বাট আমার ধারণাটা যে একদম ভুল, এখানে এসেই সেটার প্রুফ পেয়ে গেছি। এতদিন বৃষ্টি হওয়ার কারণে বর্ষার যে পানি, সেই পানিটা খালটা আরো ভরপুর করে দিচ্ছে। খালটা ভরপুর করার কারণে যারা নৌকা চালিয়ে থাকে তারা সুন্দরভাবে নৌকা সাজিয়ে সেখানে রেডি করে রেখেছে। সো 50 টাকা হলেই এই পাশ থেকে ওই পাশে ঘুরে আসা যাচ্ছে খালের। এটা তো অনেক ইন্টারেস্টিং একটা মোমেন্ট। আর পাশে মালাইচার খুব সুন্দর একটা শপ, যেটা এত সুন্দর করে লাইটিং করে সাজাইছে, যেটাতে আমরা দাঁড়িয়ে আছি এবং তোমাদের সবাইকে দেখাচ্ছি। আমার সাথে ছিল আমারই একটা ছোট ভাই প্রান্ত। তো প্রান্তকে কেমন লাগতেছে সবাই বলো। প্রান্ত কিন্তু আমার অনেক জুনিয়র। প্রান্ত আর আমি ফার্স্টে ডিসাইড করি যে আজকে আমরা ছায়াকুঞ্জতে যাব। ঠিক চলে এসেছি ছায়াকুঞ্জিতে। এইখানে তো এসে ব্যাপারটা অন্যরকমই লাগতেছিল, জাস্ট কাপল গোল, মানে কাপল বসে আছে। ফ্যামিলি মেম্বার্সরা খুব কমই আসছে দেখতে পাচ্ছি। তো এখানে এসে নিজেকে খুব একটা আনকমন ফিল হচ্ছিল। জাল্লা, এখানে কি আমি একাই নাকি আরো কোনো মানুষ আছে? আর যেগুলো মানুষ আছে সবগুলো তো কাপলই দেখতে পাচ্ছি। সত্যি বলতে আজকে ছায়াকুঞ্জতে ঘুরে খুব ভালো লাগছে। তো তারপর আমরা চলে গেলাম সেই মেডিকেলে। এই মেডিকেলটা আমরা অনেকেই চিনে থাকবে, ইন্টারন্যাশনাল মেডিকেল। এই মেডিকেলের ভিতরে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর একটা পুকুর, এটা যেন আমাদের মুগ্ধ করেছে বা দেখার মতো ছিল। আর এই মেডিকেলে বাইরের স্টুডেন্টরাই বেশি পড়ে, যার কারণে এখানে আসলে তাদেরকেও দেখা যায়। তো সব মিলিয়ে আজকে দিনটা ধামাকা ছিল। নেক্সট অন্য একটা ভ্লগ নিয়ে চলে আসবো অন্য কোথাও। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।